শুরু হচ্ছে আজকের গল্প বিশ্বাসে মিলায়ে জগন্নাথ। ঝুলরঙা মেঘগুলো অনেকক্ষণ ধরেই ছুটোহাঁটা করছিল। এতক্ষণে বৃষ্টি নামল। 2-4 জন ইতিউতি যা ছিল ছুটে গিয়ে ঘরে ঢুকল। বৈকুণ্ঠকে কেউ ডাকবে না, ঘরের ছাঁচে বসার অধিকারও নেই তার। বুকের ভেতরটা হু হু করে উঠল তার। পথের ধারের বাঁশের তাগড়াটায় বসে পড়ল। তেড়ে বৃষ্টি নেমেছে। বিদ্যুতের দারুণ আক্রোশে ফালাফাল করছে দুপুরের আকাশ। বৈকুণ্ঠের মনে হলো তারাও ওকে ঘাড় ধাক্কা দিচ্ছে। কালো আকাশের দিকে মুখ তুলে মনে মনে বলল, প্রভু, তোমার ওই অশিখানা দিয়ে আমার আর আমার মায়ের বুকখানাও ফালাফাল করে দাও না কেন। কথা শেষ হওয়ার আগে ঘ্রুম শব্দে ভীষণ বজ্রপাত হলো কোথাও। চাপা পড়ে গেল বৈকুণ্ঠের আকুতি। যেন ধমক দিয়ে তাকে চুপ করালেন প্রকৃতি। বৈকুণ্ঠ থাকে গ্রামের একেবারে বাইরে। সে অস্পৃশ্য, কেবল জাতে নয়, মানেও নিচু যে। পেশায় চর্মকার। সে যখন পেটে তখন তার বাপকে খড়িসে কাটল। অভাগী মাটারে কেউ জায়গা দেয়নি। সবাই কইল স্বামীকে খাওয়া ডাইনি। তবুও তার পিসি বৌদিকে রেখেছিল। কিন্তু বিধাতা যখন যার কপালে আগুন লেখে, যে চিতায় জ্যান্ত জ্বলে। যেদিন সে ভূমিষ্ঠ হল, যেদিন তার পিসি পুকুরের শান পাড়ে আছাড় খেয়ে মায়া কাটলে, সবাই কইল এক ডাইনিতে রক্ষা নেই, আবার ডাইনির বেটা এসেছে। সেদিন মা বেটাকে মেরেই ফেলত সবাই, কিন্তু জোরদার বাঁচালেন। এই দিকপতিয়া মাঠের পাড়ে একটুকু জায়গা দিলেন, অন্নও দিলেন, কিন্তু বদলে মায়ের গতর জীবন স্বাধীনতা সব কেড়ে নিলেন। সারা জীবনের জন্য মুচড়ে দিলেন তাদের শির দ্বারা। বৈকুণ্ঠের জীবনে মা ছাড়া কেউ নেই। তার সেই মা মৃত্যুশয্যায়, কাউরে দেখাতে পারেনি, শুধু মনে মনে গিরিধারীকে ডেকেছে। গিরিধারীর পটটুকু তাদের বাড়িতে নেই। মন্দিরের চৌহদ্দি মারাতেও কেউ দেয় না। শুধু মায়ের মুখে শুনেছে মস্ত বড় বড় চোখওয়ালা 3 জন গিরিধারী আছে ওই মন্দিরে। গিরিধারী তার মস্ত চক্ষু দিয়ে সকলের দুঃখ কষ্ট দেখে, তাদের কষ্ট দূর করে। প্রশ্ন জেগেছিল বালক বৈকুণ্ঠের মনে, সেই প্রভু কি তাদের দেখতে পায়নি কো? গতকাল রাতে ডোমকাকা এসেছিল চুপি চুপি। বলে গেছে কাল তার রথ। রথের দড়িতে হাত ছুঁয়ে এসে মায়ের কপালে দিতে পারিস যদি, রোগ সেরে যাবে। বৈকুণ্ঠ কাপড়ে সর্বাঙ্গ ঢেকে লুকিয়ে ঢুকে গেছিল ভিড়ের মধ্যে। কিভাবে যে তাকে চিনতে পারল কে জানে। এখন সর্বাঙ্গ দাগরা দাগরা মারির দাগ। বাম চোখটা তো ফুলে বন্ধ হয়ে গিয়েছে। আবার বিড়বিড় করে উঠল বৈকুণ্ঠ, গিরিধারী বলে কেউ নেই, রঘু বলে কেউ নেই, ওই রথে কেউ থাকে না। বৃষ্টি কমে আসছে, রোদ্দুর বেরিয়েছে। তাড়াতাড়ি পথে নেমে পা চালালো বৈকুণ্ঠ। কেউ দেখলে আবার মারবে। গরিবের যে কেউ নেই, সে মরার জন্যই জন্মায়। কি গো, শুনতে পাচ্ছ না? টানতে বললুম তো, টেনে দাও। পথটা এবড়ো খেবড়ো, আমরা 2 ভাই পারছি না গো। আচমকাই বৈকুণ্ঠের পথ রোধ করে দাঁড়িয়েছিল 3 ভাই বোন। ছোট মোটা সোটা বোনটি সুপারির পেটো বাঁশখোলায় বসে আছে, আর তার 2 দাদা পাতা ধরে টেনে টেনে নিয়ে আসছে। এইটে গ্রামের বাচ্চাদের চিরাচরিত খেলা, রথ টানাটানি খেলা। কিন্তু পথ বড়ই বাজে। 2 ভাই হিমশিম খাচ্ছে। আমি থতমত খেয়ে শুকনো গলায় উত্তর করল বৈকুণ্ঠ, ও মা,
তুমি ছাড়া আর কে আছে গো এথায়? আরো কিছু বলতে যাচ্ছিল বৈকুণ্ঠ। বলতে যাচ্ছিল, তোমরা কি এখানকার মানুষ নয়? জানো না আমার ছায়া ছুঁয়াও পাপ? তার আগে কালো ধিঙ্গিপানা ছেলেটা টেনে এনে সুপারি চাট ধরিয়ে দিয়ে বলল, হেইসা মারো হেইসা, জোরসে মারো হেইসা। একবার টেনে ভীষণ ভয়ে গুটিয়ে গেল বৈকুণ্ঠ। ল্যাংচাতে ল্যাংচাতে পরিমরি করে ছুটে চলল মাঠ ভেঙে। কেউ দেখলেই তাকে মারবে। পিছনে তখনও তারা চিৎকার করছে, ও দাদা কি হলো, আরে ও দাদা। ছুটে ঘরে এসে দৌড় দিল বৈকুণ্ঠ। কুলঙ্গিতে একখানি মৃদু প্রদীপ জ্বলছে। আস্তে আস্তে এগিয়ে গেল সেদিকে। তারপরে চমকে উঠল, আর্তনাদ করে উঠল, মা এরা কারা? ক্ষীণ স্বরে মা বললেন, জগন্নাথ, বলভদ্র আর সুভদ্রা বাবা, ইনি গিরিধারী। আজ মেলা থেকে ডোমকাকা পট এনে দিয়েছে, আজ একটু যাও করছি, আজ প্রথম তিনি এলেন। আবার ভীষণ ঝড় বৃষ্টি নেমেছে। হাউ হাউ করে কাঁদতে কাঁদতে ছুটে যাচ্ছিল বৈকুণ্ঠ। গিরিধারী এমন ছলনা করলে কেন? কেন গিরিধারী? ঠান্ডা বাতাস তার পিঠে শান্তির পরশ বুলিয়ে যাচ্ছে, নরম হচ্ছে জ্বালা। তাই তো সে আসার সময় কি দেখলো, তার মা উঠে বসেছে, রান্না করছে। প্রভু প্রভু প্রভু! আর্তনাদ সোদা বাতাসে মিলেমিশে অদ্ভুত সাই সাই স্বর তুলল, যেন বলল, এই তো এই তো এই তো আমি, আমি আছি, আমি আছি, দেখছে, দেখ একবার। শেষ হল আজকের ছোট্ট গল্প, বিশ্বাসে মিলায় জগন্নাথ। কলমে তমগ্ন নস্কর। গল্পটি ফেসবুক পেজ থেকে সংগৃহীত হয়েছে। ফেসবুক পেজের নাম তমগ্ন নস্কর।